আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে রাত প্রায় 10টা, আর আমি 10টার সময় নিচে এসেছি। এসেই প্রথমে বুটের ডালটা বসিয়ে দিয়েছি। আজকে আমি বুটের ডালের হালুয়া বানাবো শবে বরাতের জন্য। তো সেজন্য এখানে প্রায় 1.5 কেজি বুটের ডাল নিয়েছি এবং এখানে কিছু বাজার সদাইও করা হয়েছে মানে হালুয়া বানানোর জন্য। তো আজকে আমি 2 ধরনের হালুয়া তৈরি করব। আর আজকে সন্ধ্যার নাস্তায় তেমন কিছু করি নাই, তাই ক্ষুধাও লেগে গিয়েছে। তো এখানে পাস্তা বানাচ্ছে আমার ছোট বোনটা, আর আমি এদিকে বুটের ডালটাকে দেখে নিচ্ছি। তো এখানে প্রায় 1.5 কেজি বুটের ডাল ছিল। তো 1.5 কেজি বুটের ডালের মধ্যে আমি 1 লিটার মিল্ক দিয়েছি আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ আমি এখানে গুঁড়া দুধ ইউজ করব বেশি করে, তাই গরুর দুধটা আমার কাছে অ্যাভেলেবল ছিল না। তো দেখেন আকাশে কি সুন্দর চাঁদ। তো আমি চাঁদটাও একটু ভিডিও করলাম। আসলে শবে বরাতের সময় কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর শুধু কিন্তু এই 2 ধরনের হালুয়াই হবে না, আরও অনেক হালুয়া হবে ইনশাল্লাহ। তো সেগুলা ব্লগ ইনশাল্লাহ আসবে। কিন্তু আজকের দিন আমি শুধু 2টা হালুয়াই বানাবো। তো এখানে চা, তারপর আমাদের কিছু স্ন্যাক্স ভাজা হয়েছে, তারপর পাস্তাটা আমি বাটি বাটি সার্ভ করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব, নাস্তাটা করে নিব আর কি। আসলে শবে বরাতের আগের যে হালুয়াগুলো আমি বানাই, আমার কাছে এত ভালো লাগে এবং এই সময়টা খুব বেশি স্পেশাল মনে হয় আমার কাছে। তো এখন আমরা নাস্তাটা শেষ করে তারপর আমি আবার যে সুজিটা ভিজিয়ে নিব, কারণ সুজিরও হালুয়া বানাবো। সুজির মাখান দিয়ে হালুয়াটা বানাবো আজকে। মাখান দিয়ে হালুয়া বানানোর জন্য আমি এখানে 3 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এবং 1 লিটার মিল্ক দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি এবং সাথে একটু পানিও ইউজ করেছি, কারণ আমার মিল্কের শর্ট ছিল। তাই আমি এখানে পাউডার মিল্ক যেটা সেটাও ইউজ করব। চারপাশের নয়েজটা একটু ইগনোর করবেন আপনারা। এই যে দেখেন আমাদের বিড়ালটা ফ্লাফি, ও এসে পড়েছে। ও এসে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে খাবার দেওয়ার জন্য। আর এদিকে আমি এখন সুজির মাখান দিয়ে হালুয়াটা রেডি করছি। তো সেজন্য প্রথমে ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি কিশমিশটা এটার মধ্যে ভেজে নিব, ভেজে তারপর তুলে নিব। আর পাশের চুলায় তো আমার বুটের ডালটা হচ্ছি। যেহেতু আমি যে হালুয়াটা বেশি পরিমাণে করতেছি, তাই আমি এখানে তেল আর ঘি মিক্স করে করব। তো এই যে দেখেন আমি কিন্তু কিশমিশগুলো তুলে নিয়েছি। এরপর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি চিনি ক্যারামেল হবে। তো সেজন্য চিনিটার সাথে আমি কিছু তেলও দিয়ে দিয়েছি, প্রায় হাফ লিটারের মতো হবে তেল। তো দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমার কাছে কম লেগেছে, পরে আবারও দিয়ে নিয়েছি। এই যে দেখেন ক্যারামেলটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এরপর আমি এখানে যে সুজিটা মিক্স করে রেখেছিলাম দুধ আর পানি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। সুজিটা মিক্স করতে একটু কষ্টই হবে, যেহেতু এটা ক্যারামেল করা। আর এদিকে আমার বোনের পায়ে তেল পড়ে ওর পাটা পুড়ে গিয়েছে, কারণ এখানে সুজিটা যখন আমরা ঢালতে গিয়েছি তখনই তেলটা ছিটকে পাটার মধ্যে পড়ে গিয়েছে। এই হালুয়াটা মিক্স করা খুব কষ্টের, আর এখানে কোয়ান্টিটিও অনেক বেশি, সেজন্য আরও বেশি কষ্ট হয়েছে। তো পরে আমি চিনিটা টেস্ট করে দেখি আরও চিনি দিতে হবে, পরে আরও চিনি দিয়েছি এবং গুঁড়া দুধ দিয়েছি প্রায় 3-4 কাপের মতো। এখন আমরা 2 বোন মিলে আরও কিছুক্ষণ মিক্স করব এবং কিশমিশগুলো দিয়ে দিব এবং আরও কিছু ঘি দিয়ে দিয়ে এটাকে ভালো করে একদম মিক্স করে নিব। এই যে দেখেন আমার মাখান দিয়ে হালুয়া কিন্তু আলহামদুলিল্লাহ একদম রেডি।
এ ফাঁকে আমার আরেক বোন ও ঘি ব্রাশ করে নিচ্ছে ট্রেগুলোতে, আর এদিকে আমরা হালুয়াটা রেডি করে নিয়ে যাচ্ছি। তো এখন এটাকে সেট করার পালা, তো আমি এটাকে নিয়ে যাব, নিয়ে রেখে তারপর এখন সেট করে নিব আমরা সবাই মিলি। যেহেতু অনেকগুলা কাজ, তাই আমরা তিনজন মিলে করতেছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি আর আমার ছোট বোন তো আছি, আরেকজন আমার বোন আরেকজন, তো আমরা তিনজন মিলেই মানে সব কিছু একদম শেষ করে নিচ্ছি। আর এটাকে আমি ডেকোরেশন করব সিলভার কারত দিয়ে, আর হলো কিছু কাঠবাদাম দিয়ে রেডি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর সুজির হালুয়াটা হওয়ার আগেই কিন্তু বুটের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল, তো সেটাকে আমার এক বোন ঠান্ডা করতেছে, আর আমার বোন কিন্তু এই যে এখানে এগুলা কারো দিয়ে রেডি করতেছে। আর মাম্মা এখানে রমজানের বাজার অলরেডি স্টার্ট করে দিয়েছে, তা না হলে মানে রমজানের আগে আগে বাজার করতে গেলে এত কষ্ট হয়, সব কিছু সেট করা, রেডি করা, তারপর মশলা করা, এগুলো জায়গায় জায়গায় রাখা, এগুলো খুব টাফ হয়ে যায়। সেজন্য এবছর আগের থেকেই মাম্মা প্রিপারেশন নিচ্ছে টুকটাক করে, অল্প অল্প করে। তো প্রথমে মাম্মা এমন ধরনের বাজারগুলো করতেছে যেগুলো মানে অনেক দিন যাবত থাকবে, যেমন চিনি, গুঁড়া দুধ, তারপর আমাদের তো অনেক চিনি এবং অনেক গুঁড়া দুধ লাগে, এখানে প্রায় 20 কেজি চিনি কিন্তু, তারপর গুঁড়া দুধ, তারপর রসুন, আদা, তারপর লবণ, বুট, বেসন, চালের গুঁড়া, এগুলো বাজারগুলো করে ফেলেছে। তো রমজানের আগে আগে পেঁয়াজ, আলু, টমেটো, সালাদের আইটেম সব আরও বেশ অর্ধেক বাজার রয়ে গিয়েছে, তো সেগুলো করে নিবে ইনশাল্লাহ। তো সেগুলো আমি ব্লগে মাঝে মধ্যে দেখাবো ইনশাল্লাহ। আর এদিকে কিন্তু আমি এখন বুটের ডালটা ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু রাত 12টা বেজে গিয়েছে, তো আমাদের গ্যাসও শেষ হয়ে গিয়েছে, তো এখন রাইস কুকারে বুটের ডালের হালুয়াটা করে নিচ্ছি। মানে এত টাফ হয়েছে, এত কষ্ট লেগেছে আমার মানে এই হালুয়াটা করতে, কারণ রাইস কুকারে কি হালুয়া করা যায় বলেন। তো এছাড়া আমাদের যে ইন্ডাকশন সেটাও নষ্ট হয়ে গিয়েছে, তো খুব কষ্ট করে আমি, তারপর আমার বোনগুলো, ওরা সবাই মিলে আমরা এগুলা করে নিয়েছি। তো বুটের ডালের হালুয়ার রেসিপিটা আর বললাম না, আমি তো ইনশাল্লাহ এরপরেও আরও করব, কারণ যে এটা শুধু শেষ না, এটা আমি অন্য একটা কারণে করেছি হালুয়াটা, এবং কোয়ান্টিটি তো অনেক বেশি, সেই জন্য আমি 2টা রাইস কুকার নিয়ে নিয়েছি যাতে করে হয় আর কি। তো আমি 12টা থেকে এটা স্টার্ট করেছি, এটা হতে হতে রাত প্রায় 4টা বেজে গিয়েছে এই হালুয়াটা হতে। মানে চিন্তা করেন, কিন্তু গ্যাসে চুলে কিন্তু করলে কিন্তু মানে 1 ঘন্টার মধ্যে এটা যথেষ্ট হয়ে যেত। তো এরপর আমি এটার মধ্যে একটু কালার দিয়েছি যাতে করে সুন্দর একটা কালার আসে, এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, খুব মানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যাতে করে টেস্টটা একটু ভালো আসে। এবং এটাও আমি তেল আর ঘি মিক্স করে বানিয়েছি। এটার মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব, এই যে দেখতে পাচ্ছেন। আর এটাও 4টা ট্রে হয়েছে প্রায়। এই যে আলহামদুলিল্লাহ আমাদের হালুয়া রেডি হয়ে গিয়েছে। এখানে 4টা ট্রে সুজির মাখান দিয়ে হালুয়া, আর 4টা হলো বুটের ডালের হালুয়া। এখন হালুয়াগুলো আমি ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করে তারপর ফ্রিজে রেখে দিব, ইনশাল্লাহ সবে বরাতে এগুলা খাওয়া হবে। এবং এ ফাঁকে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।